তার ব্যাপারে কিছু লিখিত অভিযোগ এসেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি হয়েছে। এই তদন্ত কমিটি তদন্ত শেষে সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তিনি ছাত্র সংসদে কাজ করতে পারবেন নাকি অন্য কোনো সিদ্ধান্ত আসবে। এই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন এটা তদন্তাধীন অবস্থায় আছে। অ্যাকাউন্ট নেই এবং চাকসুতে কোনো আয় ব্যয় নেই, এখানে কোনো ফান্ড নেই। এবং এখানে যেটা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, গতকালকে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে চাকসুর একটি বাজেট প্রণয়নের জন্য আমাদের ছাত্র প্রতিনিধি এবং শিক্ষকদের দ্বারা একটা কমিটি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে, যে চাকসু পরিচালনা এবং চাকসু যে কার্যক্রমগুলো পরিচালনা করবে তারা সেই বাজেট দিবে। কিন্তু আমাদের দাবির জায়গা যে আমাদের অবশ্যই আমাদের যে ৩৫ বছর চাকসুর অস্তিত্ব ছিল না কিন্তু আয় ছিল, এই চাকসুর পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে এবং আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে চাকসুর হিসাবগুলো আমরা পেয়েছি এবং সেগুলো দিয়ে আমরা শিক্ষার্থী ভাই বোনদের যে অধিকার, সেই অধিকারের জন্য কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধি ভাই বোনেরা উপস্থিত ছিলেন। তো সেই প্রথম কার্যনির্বাহী জাতীয় ইস্যুতে একটা বিবৃতি, তো এই জায়গায় বলতে চাই যে স্বাভাবিকভাবে এখানে নতুন দিছে জি, ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বাস করি আমরা যে প্রতিজ্ঞা, যে প্রতিশ্রুতি নিয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচনে আমাদের ভাই বোনদের কাছে গিয়েছি, আমরা সর্বাত্মক নিজস্ব পলিসিতেই তারা শুধু জিএস সেখানে সিগনেচার করবে নাকি বিপিজিএস করবে, এ ব্যাপারে আসলে তাদের নিজস্ব বডিতেই সিদ্ধান্ত নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের আহ্বানে যে আমরা মূলত আজকের সংবাদ সম্মেলনের মূল লক্ষ্য আমাদের আপনারা জেনেছেন যে উত্থাপন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সিদ্ধান্ত গ্রহণকৃত বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে কথা বলবেন স্যার ছিলেন। তো সেখানে আমাদের কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে আর কিছু আমরা প্রস্তাবনা রেখেছি। যেই প্রস্তাবনাগুলো আমরা মনে করি যে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন এবং যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের সুস্থতা কামনা করছি। এবং আমাদেরই এই সংসদের এজিএস গতকালকে তার